হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদের আমি জানাবো বা এই ভিডিওতে আলোচনা করব এমন 5টি ওয়েবসাইট সম্পর্কে যেগুলো জানার পর আপনার জীবন আরও সহজ থেকে সহজতর হয়ে যাবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমেই আমি যে ওয়েবসাইটটি সম্পর্কে আলোচনা করব, এটি স্টুডেন্টের জন্য। অনেক স্টুডেন্ট আছেন অজানা অনেক কিছু জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি, এই ওয়েবসাইটটি। তো প্রথমেই যে ওয়েবসাইটটি আলোচনা করবো সেটি হলো si.education। অর্থাৎ আপনারা গুগলে যে সার্চ করবেন www.si.edu লিখে সার্চ করলে আপনাদের এই ওয়েবসাইটটি একটি এডুকেশনাল ওয়েবসাইট। এখানে আপনারা সারা বিশ্বের নিত্য নতুন ও পুরাতন বিভিন্ন বিষয়ে প্রচুর আর্টিকেল পাবেন। আপনি যে ক্যাটাগরির নলেজ আপনার ব্রেনকে দিতে চান সেই ক্যাটাগরি রিলেটেড আর্টিকেল এখানে পাবেন। যেমন আমি পছন্দ করি সায়েন্স অ্যান্ড নেচার। এখানে সায়েন্স অ্যান্ড নেচার নিয়ে প্রচুর আর্টিকেল আপনারা পাবেন, যেখান থেকে অনেক বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন বিষয়ের উপর নানান ধরনের আর্টিকেল আছে। যারা নিজের মেধা বিকাশ করতে চান তাদের জন্য এই ওয়েবসাইটটি আমি সাজেস্ট করব। তো নাম্বার 2 যে ওয়েবসাইটটা আমি সাজেস্ট করব সেটি হলো সুপার কুক। তো এখানে আপনারা গুগলে যে লিখবেন www.supercook.com। অর্থাৎ আপনারা যারা রান্না করতে আগ্রহী বা রান্না শিখতে আগ্রহী বা বিভিন্ন আইটেম, নিত্য নতুন আইটেম করতে আগ্রহী, তাদের জন্য এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিভিন্ন রকমের আইটেমের বিভিন্ন রকম জিনিস পাবেন। এখানে আপনারা নিত্য নতুন ভিডিও সহ অনেক রকম আইটেমের জিনিস পাবেন, যেগুলো আপনারা সহজেই ফলো করে রেসিপিটি তৈরি করতে পারেন বা বানাতে পারেন। আপনি যদি চান এখানে মাছ, মাংস, সবজি, এমনকি ডিম, পরোটা, এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন এবং ভিডিও সহকারে পেয়ে যাবেন। যারা লেখা না বুঝবেন তারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে বাসায় বানাতে পারবেন নিত্য নতুন আইটেম। তো আপনি চাইলে আপনার ভয়েসের মাধ্যমে সার্চ করতে পারবেন। এছাড়াও চাইলে একসাথে অনেকগুলো আইটেম একত্র করে সেগুলো রেসিপি সার্চ করে দেখতে পারবেন। এমন ওয়েবসাইট অনেকে হয়তোবা খুঁজে থাকেন, কিন্তু খুব কমই আছে এমন ধরনের ওয়েবসাইট সেখানে আপনি আপনার ইচ্ছা মতো রেসিপি সার্চ করতে পারেন। বিশেষ করে বিভিন্ন আইটেম একসাথে মিক্স করে খুঁজতে পারার মতো আমার কাছে অনেক কাজের লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তারপরে নাম্বার 3 যে আমি ওয়েবসাইটের কথা বলবো সেটি হলো এ গুড মুভি টু ওয়াচ। অর্থাৎ আপনারা গুগলে যে সার্চ করবেন goodmovie2watch.com। আপনি কি মুভি সিরিজ দেখতে ভালোবাসেন, অনেক মুভি সিরিজ দেখে ফেলেছেন আর দেখার মতো মুভিজ বা সিরিজ খুঁজে পাচ্ছেন না, তবে এই ওয়েবসাইটটি আপনি আপনার জন্যই লিস্টে রেখে দেন। এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে আপনার ফেভারিট জেনার অনুযায়ী আপনাকে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো মুভি সিরিজ সাজেস্ট বা রিকমেন্ড করবে। এখানে পুরনো নতুন সব ধরনের মুভি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। নেটফ্লিক্স, অ্যামাজন, হুলু, HBO ম্যাক্স, টুবি, শো টাইম, মুভি, পিকক এর মতো বড় বড় কোম্পানিগুলো রিলিজ করা বেস্ট মুভি সিরিজগুলোর লিস্ট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এমন অনেক ধরনের প্ল্যাটফর্মের মুভি সিরিজ আপনারা পাবেন। কতগুলো প্ল্যাটফর্ম, 77টির বেশি প্ল্যাটফর্মের মুভি সিরিজ আপনারা এখানে পেয়ে যাবেন। প্ল্যাটফর্মের মুভি সিরিজ আপনারা পাবেন, বুঝতে পারছেন, অনেক বড় কালেকশন। এছাড়াও আপনার পছন্দের ক্যাটাগরি, মুড, জেনার অনুযায়ী মুভি বা সিরিজ পেয়ে যাবেন। আপনার যেমন মুড বা যেমন মুভি আপনার পছন্দ, আপনার সেমন মুভি আপনি এখানে পেয়ে যাবেন। তো এরপরে আমি যেই ওয়েবসাইটটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ফটোপিয়া। অর্থাৎ আপনার গুগলে যে সার্চ করবেন www.photopea.com, photopea.com। অনেকে হয়তো এই ওয়েবসাইটটি সম্পর্কে জানেন। এটি একটি ফটো এডিটিং অনলাইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে কম্পিউটারের সফটওয়্যারের মতো করে অ্যাডভান্স এডিটিং করতে পারবেন। এখানে প্রচুর টুলস পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা ইচ্ছা মতো ড্রয়িংও করতে পারবেন। এখানে আপনার ফেসবুক কভার পেজ, ফেসবুক ইভেন্ট ইমেজ, ফেসবুক শেয়ার ইমেজ, ফেসবুক গ্রুপ হেডার, ইনস্টাগ্রাম স্টোরি, ইউটিউব কভার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব প্রোফাইল, টুইটার হিলারের মতো কাজগুলো অনায়াসেই করতে পারবেন। এই কাজগুলোর জন্য আলাদা করে রেজুলেশন অনুযায়ী এমটি ইমেজ ফাইল সেট করাই আছে।
আপনি শুধু ডিজাইন বা ফটো এডিটিংগুলো করবেন। এছাড়াও এখানে আরও অনেক টুলস আছে যার মাধ্যমে আপনারা অনেক সহজ ও প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন কিংবা ড্রয়িং করতে পারবেন। যে ফাইলগুলো তৈরি করবেন সেগুলো গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সেভ করে রাখতে পারবেন। শুধু ফেসবুক, ইউটিউব, টুইটারই না, আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাপসও বানাতে পারবেন। এছাড়াও আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড যে কোনো স্ক্রিন সাইজ রেজলিউশনের ফাইল তৈরি করতে পারবেন। ফাইল বলতে এখানে আমি ছবির কথাই বোঝাচ্ছি। এখানে বিভিন্ন লায়ার, ফিল্টার সহ অনেক টুলসে পেয়ে যাবেন। আশা করছি ওয়েবসাইটটি আপনাদের কাজে আসবে বা ভালো লেগেছে। তো নাম্বার 1 কথা আমি যেই ওয়েবসাইটটি বলবো সেই ওয়েবসাইটটা হলো ইন্টারফেস লিফট। অর্থাৎ আপনারা গুগলে যে সার্চ করবেন www.interfacelift.com অর্থাৎ interface.com। এই ওয়েবসাইটটিতে আপনারা ওয়ালপেপার, থিম, আইকনস ইত্যাদি পাবেন। যারা কম্পিউটার, ল্যাপটপের জন্য ভালো ওয়ালপেপারের ওয়েবসাইট খুঁজছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি সাজেস্ট করব। এই ওয়েবসাইটটিতে আপনারা অনেক ভালো ভালো আইকন ও থিম পাবেন যা আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখানে আলাদা আলাদা পিক্সেল রেজলিউশনের আইকন ও ওয়ালপেপার রয়েছে। কোনো ক্যামেরার রেজলিউশন, ফটোর সেটিং সহ ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন ওয়ালপেপারগুলোর। আপনারা চাইলে অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ, ম্যাক সব ডিভাইসের জন্যই আলাদা আলাদাভাবে রেজলিউশন আপনার ইচ্ছা মতোই এই ওয়ালপেপারটাই সেট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। এখানে মোবাইল ডিভাইস, ট্যাব, আইফোন, আইপ্যাড, ব্ল্যাকবেরি, ডুয়াল মনিটর, ফুল স্ক্রিন, উইন্ডোজ ফোন, ওয়াইড স্ক্রিন মনিটর, টিভি স্ক্রিন, পোর্ট্রেট, ওরিয়েন্টেশন, গুগল অ্যান্ড্রয়েড, 4K এইচডি টিভি, মাইক্রোসফট সারফেস, অ্যামাজন ক্যান্ডেল ইত্যাদি যে কোনো ডিভাইসের স্ক্রিন সাইজ ও রেজলিউশন অনুযায়ী প্রত্যেকটি ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। এখানে সব ওয়ালপেপারের সাথে আলাদা করে স্ক্রিন সাইজ ও রেজলিউশনের অপশনগুলো দেওয়াই আছে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোটি ডাউনলোড করতে পারবেন। সত্যি কথা বলতে কি, আমি এমন একটা ওয়েবসাইট অনেক ধরেই খুঁজছিলাম, আর আমি জানি আমার মতে কেউ না কেউ ওয়েবসাইটে তালাশে অবশ্যই আছেন যাদের জন্য এই ওয়েবসাইটটি আমি এই পোস্টার বা এই ভিডিওতে রেখেছি। যদি ভালো লাগে বা কারো উপকারে আসে তবে অবশ্যই আমাকে জানাবেন। অবশেষে বলবো আপনারা চাইলে ওয়েবসাইটগুলোর ভিজিট করতেই পারেন, আবার নাও করতে পারেন, আবার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এই ধরনের ইন্টারেস্টিং টপিকগুলো নিয়ে লিখতে ভালো লাগে বা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। যারা চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাই। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। যারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাদের অশেষ ধন্যবাদ। তো আরও নতুন নতুন করে ভিডিও চাইলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে কীরকম আপনারা ভিডিও চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সেই রকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ।